বন্ধুরা, কেমন আছেন আপনারা? চলে আসলাম একটি রেসিপি নিয়ে। আজকে দেখাবো একটি ভাপা পিঠা তৈরি করে। যে পিঠা তৈরি করতে চাউলের গুঁড়া ছাড়াই ভাপা পিঠা তৈরি করব। এই পিঠা তৈরি করতে লাগছে সুজি, নারকেল কোড়া, স্বাদমতো লবণ, বেকিং পাউডার, খেজুরের গুড় আর নিয়েছি লিকুইড দুধ। এই দুধটা আমার জাল দেওয়া আছে, আপনারা দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নেবেন। এই দুধটা আমার ঠান্ডা দুধ। যাক, তাহলে তৈরি করতে শুরু করে দেই। নিচ্ছি 1 কাপ সুজি, এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। যে যেমন মিষ্টি খাবেন ঠিক তেমনটাই খেজুরের গুড় কিংবা চিনি যা পারেন দেবেন। দিয়ে দিচ্ছি কিছুটা কোরানো নারকেল, আর সাথে দিয়ে দেব 1 কাপ লিকুইড দুধ। 1 কাপ সুজিতে 1 কাপ দুধই লাগবে। দুধটা আমার ফ্রিজ থেকে বের করা শক্ত হয়ে আছে, আপনারা লিকুইড করে ঠান্ডা করে নেবেন। দিয়ে দিলাম 1 কাপ দুধ। সমস্ত উপকরণগুলো একত্রে মাখিয়ে নেব ভালোভাবে। আমার মাখানো হয়ে গেছে, দেখুন বন্ধুরা, সমস্ত উপকরণ একত্র করে মেখে নিয়েছি। এখন এটাকে আমি পানির ভাপের উপরে সেদ্ধ করব। এর জন্য একটি পাত্রেতে ব্যাটারটা ঢেলে নিব। যে পাত্রে ঢালবো সে পাত্রে আমি কিছু ঘি ব্রাশ করে নিয়েছি। আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, যে যেটা পছন্দ করেন সেটাই দিবেন। দিয়ে দিলাম অর্ধেকটা, একটু ট্যাপ করে নেব, নিয়ে এর উপর দিয়ে ছিটিয়ে দেব কিছু কোরা নারকেল, আর দিয়ে দেব খেজুরের গুড়। যেমন ভাপা পিঠার উপরে মাঝখানে আমরা লেয়ার দিয়ে থাকি, ঠিক তেমনটাই লেয়ার দিব। বাকি গোলাটুকু দিয়ে দিব। দেখুন, ভালোভাবে ছড়িয়ে দিব এভাবে। ট্যাপ করে নেব একটু, আবার ছিটিয়ে দেব একটু কোরা নারকেল। যে যেমন খাবেন ঠিক তেমনটাই নারকেল দিবেন, যে যেমন মিষ্টি খাবেন ওইভাবে মিষ্টিটা দিয়ে দিবেন। এরকম রেখে দেব আমি 5 মিনিট, রেস্টে রাখবো এভাবে 5 মিনিট। বন্ধুরা দেখুন, চলে এসেছি, আমার ব্যাটারটা তৈরি রেডি। এখন আমি এটা পানির ভাপে সেদ্ধ করব। এই পাতিলে কিছুটা পানি দিয়েছি আর একটা রিং বসিয়ে দিয়েছি, তার ভেতরে আমি এটা বসিয়ে দেব, ভাপে দিয়ে দিব। এটা হতে আধা ঘন্টা সময় লাগবে, 20 মিনিটও লাগতে পারে, যাই হোক যতটুকু সময় লাগবে। আমি চাপা ঢেকে দেবো এটা। দেখুন, আমার পিঠাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে কেটে দেখাবো ভিতরটা কেমন হয়েছে। দেখুন ভিতরটা কেমন হয়েছে। উপরে দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে অতটাও লোভনীয় হবে। এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে। আমাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।